যে এই কোমলতা, এই নম্রতা, এই ভদ্রতা এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে আজকে যে আমরা ইসলামকে দেখছি, ইসলাম এতদূর পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমাদের অনেকের ভাবনা চিন্তা এটাই যে ইসলাম শুধু কোমলতার মাধ্যমে নয়, ইসলাম শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে, ইসলাম শুধু কঠোরতার মাধ্যমে এতদূর পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমাদের এই ধারণা ভুল। ইসলাম যে আমরা এত সহজভাবে পেয়েছি বা দেখছি, যে দুনিয়ার বুকে এত মানুষ ইসলামকে মানছে, এই ইসলাম মানুষ মানার একমাত্র কারণ হলো যে মানুষের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার ছিল সেটা হচ্ছে কোমলতা, নম্রতা এবং ভদ্রতা সহকারে। মানুষ ইসলামকে বুঝেছে এই কোমলতার জন্যই, কোমলতার সাথে কথা বলার জন্যই মানুষ ইসলামকে এত সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং বুঝেছে এবং ইসলামকে মানছে। কিন্তু আমরা এটা ভুল মনে করে থাকি, যুদ্ধের মাধ্যমে, তালোয়ারের মাধ্যমে, মারপিটের মাধ্যমে ইসলামকে এত দূর পর্যন্ত নিয়ে আসানো হয়েছে। কিছু ক্ষেত্রে যুদ্ধের প্রয়োজন হয়েছে, এই জন্যই যে মানুষ ইসলামের প্রতি বা যারা মুসলমান হয়েছে তাদের প্রতি এতই কষ্ট বা এতই বিপদ নিয়ে এসেছিল, যার জন্য এই যুদ্ধ করা হয়েছিল। কিন্তু যুদ্ধটা আসল এটা নয় যে যুদ্ধের জন্য ইসলাম এত দূর পর্যন্ত এসেছে। যুদ্ধের পূর্বে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কখন হয়েছিল? বদর যুদ্ধ। বদর যুদ্ধ কখন হয়েছিল? 2 হিজরিতে। আমরা অনেকেই জানি না যুদ্ধের মাধ্যমে ওরা ইসলামকে পেয়েছে। 2 হিজরি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে 10 বছর মক্কায় পার করেছিলেন, তারপরে মদিনা হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছরে যুদ্ধ হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 12 বছর কি করে ইসলামকে নিয়ে এসেছিলেন? যুদ্ধ হওয়ার পূর্বেই যে 313 জন মুসলমান যুদ্ধে গিয়েছিল, তারা কেমন ভাবে মুসলমান হয়েছিল? তার পূর্বে তো কোনো যুদ্ধ করা হয়নি। এই ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার কোমলতা, তার ভদ্রতা, তার নম্রতার কারণে ইসলাম এত দূর পর্যন্ত গিয়েছিল। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাইমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কঠোর হতে, তুমি যদি তোমার ভাষা কঠোর হতো, তাহলে ইসলাম এত দূর পর্যন্ত যেত না। তোমার নম্রতার কারণেই, তোমার ভদ্রতার কারণেই মানুষ তোমাকে মেনেছে, মানুষ তোমাকে বুঝেছে।